My dear student, welcome to chapter 2 process in operating system. তো আমরা আজকে কথা বলবো চ্যাপ্টার 2 এর প্রসেস নিয়ে। তো অপারেটিং সিস্টেমের প্রসেস বলতে আমরা কি বুঝি এটা বুঝবো। সো হোয়াট ইজ এ প্রসেস? A process is the active state of a program. একটা প্রোগ্রামের অ্যাক্টিভ স্টেট হচ্ছে প্রসেস that is being executed by the CPU এবং যেটা হচ্ছে CPU দ্বারা এক্সিকিউটেড হয়। এক কথায় বলতে গেলে a program is in execution is called process. একটা প্রোগ্রাম যখন এক্সিকিউশনে যাবে তখন তাকে আমরা কি বলবো? প্রসেস বলবো। While a program is a passive entity, as for example a file stored on disks. Disks বলতে এখানে সেকেন্ডারি মেমোরিকে বোঝানো হচ্ছে। তো একটা ফাইল যখন সেকেন্ডারি মেমোরিতে স্টোর করা থাকে তখন সেটাকে বলা হয় প্যাসিভ এন্টিটি এবং প্রোগ্রামটা হচ্ছে প্যাসিভ এন্টিটি। এ প্রসেস ইজ দ্য ডাইনামিক এক্সিকিউশন অফ দ্যাট প্রোগ্রাম এবং যখন লোডারের মাধ্যমে এই প্যাসিভ এন্টিটি প্রোগ্রামটাকে সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে লোড করা হয় তখন তাকে বলা হয় প্রসেস। When the operating system loads a program into memory and starts running it, the program becomes a process. এখানে খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে যে এই যে যখন একটা ফাইল একটা ডিস্ক সেকেন্ডারি মেমোরিতে স্টোর করা হয়, স্টোর করার পরে অপারেটিং সিস্টেম কি করে এই সেকেন্ডারি মেমোরিতে যে ফাইলটা স্টোর করা আছে এই ফাইলটা হচ্ছে লোডারের সাহায্যে লোড করা হয় র্যামে। যখন লোডারের সাহায্যে প্রাইমারি মেমোরি র্যামে লোড করা হয় এবং যখন এই প্রোগ্রামটা যখন তার এক্সিকিউশন স্টার্ট করে তখন তাকে আর আমরা প্রোগ্রাম বলতে পারি না, কারণ তখন এই প্রোগ্রামটা প্রসেসে রূপান্তরিত হয়ে যায়। মনে করেন আপনি একটা প্রোগ্রাম লিখছেন যে প্রোগ্রাম 1.c, তো এইটা হচ্ছে আপনি একটা ডিস্ক সেকেন্ডারি মেমোরিতে স্টোর করছেন। তাহলে এটা হচ্ছে একটা প্রোগ্রাম, কি একটা প্রোগ্রাম সেট অফ ইনস্ট্রাকশন। ওকে, এই প্রোগ্রামটা লোডারের সাহায্যে যখন আমাদের র্যামে প্রাইমারি মেমোরিতে লোড করা হবে তখন এটা এক্সিকিউশনে যাবে। তাহলে এক্সিকিউশনে গেলে তখন এটা এই প্রোগ্রাম 1.c তখন আর প্রোগ্রাম থাকবে না, তখন কি হবে? তখন এটা হচ্ছে প্রসেস হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে যে প্রোগ্রামই যখন সেকেন্ডারি মেমোরিতে স্টোর হয়ে থাকে তখন সেটা হচ্ছে প্রোগ্রাম, কিন্তু ওই প্রোগ্রামটা যখন এক্সিকিউশনে যায় প্রাইমারি মেমোরিতে চলে যায় সেকেন্ডারি মেমোরি থেকে তখন সেটার নাম হয়ে যায় হচ্ছে প্রসেস। আর এই জন্য এখানে দেখেন প্রসেসটাকে অ্যাক্টিভ স্টেট বলা হয়, কারণ তার এক্সিকিউশনটা কি হয় শুরু হয়, কারণ প্রসেস তো এক্সিকিউশনে যায় বলে তো তার নাম প্রসেস হয়ে গেছে, এই জন্য প্রসেসটা হচ্ছে অ্যাক্টিভ স্টেট। কিন্তু প্যাসিভ এন্টিটি প্রোগ্রামকে বলা হয় কারণ প্রোগ্রামটা যখন সেকেন্ডারি মেমোরিতে স্টোর হয়ে থাকে তখন আসলে সে কোনো কাজ করে না, সেখানে শুধুমাত্র স্টোর হয়ে থাকে এবং তার ইনস্ট্রাকশনগুলো কখনোই এক্সিকিউট হয় না, যার কারণে এই যে ডিস্কে যে প্রোগ্রামটা সেভ হয়ে আছে এটাকে বলা হয় প্যাসিভ এন্টিটি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।